আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি কোম্পানির লিডগুলি বের করতে হয়। ইনফরমেশন ফর এক্সাম্পল কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল, সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট, হ্যাঁ আরো অনেক কিছু। তো ফর এক্সাম্পল আপনাকে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেয়, আপনাকে কিছু ইন্ডাস্ট্রি নেম বলে দিল এবং বলল যে আমাকে এই ইন্ডাস্ট্রি তুমি ইনফরমেশনগুলো বের করে দাও। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, তো আজকে ভিডিওটি হচ্ছে সেটা নিয়ে। তো ফর এক্সাম্পল আপনাকে আজকে বলল যে আপনি আমাকে হচ্ছে যে হসপিটাল, হ্যাঁ হসপিটাল ইন্ডাস্ট্রির কিছু লিড বের করে দাও, যে তাহলে আপনি এটা কিভাবে বের করবেন তার জন্য কিন্তু আমরা একটা ক্রাউজ বেজ এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এই ওয়েবসাইটটির মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে লিড বের করতে হয়। এগুলো কোম্পানি লিড বের করার জন্য আরো অনেক ওয়েবসাইট আছে। আজকে জাস্ট হচ্ছে ক্রাউজ বেজ দিয়ে কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। এরপরে ভিডিওতে হয়তো বা আমরা আরো অন্য কোনো সাইট দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্চ অপশন একটা আছে। তো এই অ্যাডভান্স সার্চের নিচে আপনি দেখতে পাচ্ছেন অনেক অপশন দেওয়া আছে, হ্যাঁ। তো এই অপশনগুলো কি কি? ফর এক্সাম্পল আপনাকে যদি এই কোনো ক্লায়েন্ট ইনভেস্টরদের বের করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনভেস্টর যারা হচ্ছে কোম্পানিতে ইনভেস্ট করে থাকে, যে সকল পার্সন, তাদেরকে বের করতে পারবেন। বা যে সকল কোম্পানি ইনভেস্ট করে থাকে, ইনভেস্টর কোম্পানি যেগুলি, সেই ইনফরমেশনগুলি কিন্তু আপনি এখান থেকে পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি পিপলে যান, পিপলে হচ্ছে যে আপনার যে টার্গেটেড পিপল, ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে আমাকে ইউএস এর আহ, যারা কোম্পানির সিইও বা ওনার আছে তাদেরকে বের করো, তাদের লিডগুলো বের করে দাও, তাদের ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ এগুলো বের করে দাও। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পিপল থেকে নিতে পারেন। যেহেতু আজকে আমরা হচ্ছে কোম্পানিটা দেখবো, কোম্পানি কি লিডগুলো কিভাবে বের করতে হয়। তো এখানে আমি কোম্পানিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা অপশন চলে আসছে এবং অটোমেটিকলি কিছু কোম্পানির নেম চলে আসছে। তো এখানে আমরা যদি এখানে ওভারভিউ ক্লিক করি, তো ওভারভিউ এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, হ্যাঁ ডিসক্রিপশন কিওয়ার্ড, মানে হচ্ছে আমরা এখানে যেই কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আমাদের কিছু কোম্পানি এখানে চলে আসবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ইন্ডাস্ট্রি না দিয়ে, ক্লায়েন্ট যদি আপনাকে ইন্ডাস্ট্রির নাম উল্লেখ না করে জাস্ট কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই কিওয়ার্ডগুলি ব্যবহার করে এখান থেকে আপনি লিড বের করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি হসপিটাল, হসপিটাল দিলাম। এখন আমি যে হসপিটাল দিলাম, এখানে দেখেন এখানে কিন্তু সব হসপিটালের লিডগুলি চলে আসছে, হ্যাঁ। তো এখানে এরপরে যদি আমরা এখানে দেখি হেডকোয়ার্টার্স লোকেশন, এখন ক্লায়েন্টের যদি নির্দিষ্ট কোনো লোকেশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা সেই লোকেশন অনুসারে বের করতে পারবেন। ফর ক্লায়েন্ট আমাদেরকে বললো ইউনাইটেড স্টেট, হ্যাঁ। তো আমরা ইউনাইটেড স্টেট লোকেশনটা দিয়ে দিলাম। তার মানে এখানে যেই হসপিটালের কোম্পানিগুলি আছে এখানে সব কি তাহলে ইউনাইটেড স্টেট লোকেশনের। আচ্ছা, এরপরে হচ্ছে যদি ক্লায়েন্ট কিওয়ার্ড না দিয়ে ইন্ডাস্ট্রি দিয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রি দিয়ে সার্চ করতাম, হ্যাঁ। যেহেতু আজকে ধরলাম কিওয়ার্ড দিয়ে ওই একই কথা, ইন্ডাস্ট্রি যদি আমি হসপিটাল দিই সেম রেজাল্ট চলে আসতো। আচ্ছা, এরপরে হচ্ছে হেডকোয়ার্টার পোস্টাল কোড, যদি আপনাকে ক্লায়েন্ট কোনো পোস্টাল কোড দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেই পোস্টাল কোডগুলি ব্যবহার করে সেই টার্গেটেড লোকেশন অনুযায়ী কিন্তু আপনি লিডগুলি কালেক্ট করতে পারবেন। এবং হচ্ছে এখানে নাম্বার অফ এমপ্লয়, যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ছোট কোম্পানিগুলি দরকার, যেগুলি হচ্ছে যে 500-র নিচে, হ্যাঁ 1 থেকে 500 কোম্পানির মধ্যে আমার সেই লিডগুলি দরকার, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা সার্চ করে বের করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাক্টিভলি হায়ারিং, এর মানেটা হচ্ছে আহ, যদি বর্তমানে কোনো এই 1 থেকে 500-র মধ্যে যে কোম্পানিগুলো এখানে লিস্টেড, টোটাল হচ্ছে 26,366 রেজাল্ট। তো এর মধ্যে থেকে যে কোম্পানিগুলি কোনো পোস্টের জন্য কোনো খালি আছে, কোনো পোস্ট খালি আছে এবং সেক্ষেত্রে তারা লোক হায়ার করবে, সেই জন্য যে সকল কোম্পানিগুলি নিয়ে থাকে এখন বর্তমানে নিচ্ছে বা অপশন খালি আছে, তাদের লিড দরকার, তাহলে কিন্তু আপনি এখানে যদি ইএস দিয়ে দেন, তাহলে দেখেন টোটাল 26,000 কোম্পানি থেকে মাত্র 87 চলে আসছে,
হ্যাঁ, তো এই ধরনের লিডগুলো আর কি নেয় না, খুব কম নেই। রিকোয়ারমেন্টস হচ্ছে যে এজেন্সি আছে তারাও এই ধরনের লিডগুলি নিয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ফাউন্ডেড। এই কোম্পানিগুলি কতদিন ধরে ফাউন্ডেড, মানে কত সালে বা কত বছর আগে এই কোম্পানিগুলো প্রতিষ্ঠিত, যদি ক্লায়েন্ট এমন বলে ক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন। ধরেন ফর এক্সাম্পল পাস্ট 90 ডেজ দিয়ে দিলাম, কোনো রেজাল্ট নাই। এবং ফর যদি আমি 1 ইয়ার দিয়ে দিই, তাহলে 1 ইয়ারে দেখতে পারতেছি 8টা রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, তা এটা আমরা আর দিলাম না। ওকে, এখন এখান থেকে আমরা তো সবকিছু দেখলাম। তো এখান থেকে হচ্ছে আপনি যদি চান এখান থেকে ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো বের করতে হয়, তো যেহেতু আজকে আমরা হচ্ছে কোম্পানি লিড কিভাবে বের করতে হয় সেটা দেবো, বাকি এই ইনফরমেশন গুলো কোনটা কি কাজে সেটাও আমরা দেখে নিব এর পাশাপাশি। তো এটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো নিউ ট্যাবে ওপেন করার পরে এখানে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কি, কোম্পানির নেমটা নিতে হবে। যেহেতু এটা আমাদের হসপিটালের সবকিছু নিচ্ছি, হসপিটালের লিড, তাহলে এখান থেকে আমরা কম্পিউটারের লিডটা কপি করব। কোম্পানি নেমটা কপি করার পরে এখানে এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা যদি দেখি এখানে আমরা হসপিটাল দিয়েছি, হসপিটাল ইন্ডাস্ট্রি, মানে হসপিটাল কিওয়ার্ড ব্যবহার করেছি। তার মানে ইন্ডাস্ট্রিটা হবে কি, হসপিটাল। এবং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, আমরা যে এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এখানে যদি আমরা আম, এখানে অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাবাউটের নিচে এই যে ফাউন্ডেড 2011। হ্যাঁ, তো এটা 2011 সালে হচ্ছে এই কোম্পানিটা তৈরি হয়েছে, এবং এটার অ্যাড্রেসটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পরে এখানে যদি আমি অ্যাড্রেসটা পেস্ট করে দেই, এরপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। এখন ফোন নাম্বারটা আমরা কোথা থেকে পাবো, আমরা যদি একটু স্ক্রল করি, তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ফোন নাম্বার। কোম্পানির ফোন নাম্বার আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ইমেল, কোম্পানির ইমেলটাও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, কন্ট্যাক্ট ইমেল। এই যে কোম্পানির ইমেলটা সেটাও আমরা নিয়ে নিলাম এখান থেকে। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আদার্স কোনো সোশ্যাল, হ্যাঁ, তাহলে আপনি সেটা নিতে পারেন। ফর এক্সাম্পল ফেসবুক, হ্যাঁ, টুইটার, আদার্স কোনো যদি সোশ্যাল লিঙ্ক নিয়ে থাকে। বাট সবাই কিন্তু বর্তমানে সবাই হচ্ছে সব ক্লায়েন্টই লিঙ্কডইনটা নিয়ে থাকে, ওই ফেসবুক বা ওদের ওইভাবে টার্গেট করে না, ওরা সাধারণত লিঙ্কডইন লিঙ্কটা নিয়ে থাকে। এবং ওয়েবসাইট যদি চায় তাহলে ওয়েবসাইট এখান থেকে দিয়ে দিবেন, এই যে এটা কপি করবেন লিঙ্ক, কপি লিঙ্ক অ্যাড্রেস। এখান থেকে যদি আমি ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখা গেল কোম্পানির নেম, ইন্ডাস্ট্রি, অ্যাড্রেস, ফোন, ইমেল, সোশ্যাল ওয়েবসাইট সব কয়টা চলে আসছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। আমরা এটা আরেকটা নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম, এখানে কোম্পানির নাম এখান থেকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এরপর ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের সেম, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সেম, এখানে এখান থেকে কপি করব, কপি করার পরে পেস্ট করে দিব। ফোন নাম্বারটাও আমরা একটু নিচে স্ক্রল করে চলে যাব, স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এবং ইমেল, ইমেল হচ্ছে এখান থেকে যদি আমরা কপি করি, এখান থেকেও আমরা কোম্পানির ইমেলটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে কোম্পানির সোশ্যাল লিঙ্ক, এর মানে হচ্ছে লিঙ্কডইনটা লাগবে, এই যে এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন লিঙ্ক, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা এই যে এখানে, এখান থেকে এটাও আমরা সেম ভাবে কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপর এখানে পেস্ট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু একটা কোম্পানির লিড কালেক্ট করতে পারেন। এবং আপনি কিন্তু এই সামান্য এই একটা লিডের জন্য এবং এই কয়টা ইনফরমেশনের জন্য কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে পার ইমেলে 10 সেন্ট চার্জ করতে পারেন। তার মানে হচ্ছে আপনি যদি 100টা ইমেল বের করেন তাহলে কিন্তু আপনি চাইলে ক্লায়েন্টের কাছ থেকে $10 চার্জ করতে পারেন। ওকে, এখন হচ্ছে আমরা যদি অন্যান্য ইনফরমেশনগুলি দেখি। ফর এক্সাম্পল এখানে আপনি দেখতে পাচ্ছেন সিঙ্গলস, এখানে হচ্ছে গ্রোথ। ওকে, এটা মূলত লাগে না আমাদের খুব বেশি লিড জেনারেশন কালেক্ট করার জন্য। ওকে,
ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের এমন কিছু কোম্পানি দরকার যেটা হচ্ছে যে তারা তাদের বাজেট হচ্ছে যে এত লাখ ডলার থেকে এত লাখ ডলারের মধ্যে, এর বেশি না বা এর কমও না, তাহলে কিন্তু আপনি এখানে তাদের মানে বাজেটটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কোম্পানি স্ট্যাটাসে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারবেন ফর প্রফিটেবল যে কোম্পানিগুলো সেটা এবং নন প্রফিট সেটাও আপনাকে এখানে দেখাবে এবং আপনি কিন্তু ওই লিডগুলি বের করতে পারবেন। এবং এখান থেকে কন্ট্রাক্ট যদি আপনি চান, সেখানে যদি আমরা মোর অপশনে ক্লিক করি, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু অনেক ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। ওকে, এখন ওভারভিউতে ক্লিক করার পরে এখানে আপনাকে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা আমি এই তো কোম্পানি সিমিলার টু, হ্যাঁ, এখানে ধরেন আমি এটা হসপিটালটা আমি রিমুভ করে দিলাম। এখন এখানে সিমিলার আমি কি দিব? সিমিলার কোম্পানি সিমিলার টু বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে যদি আমি মাইক্রোসফট দিই, তার মানে মাইক্রোসফট যে প্রকার কাজ করে, মাইক্রোসফট কোম্পানি যে ধরনের কাজ, ওই ধরনের কাজ মানে সেম টু সেম, মানে হচ্ছে যে ওই রিলেটেড, মানে মাইক্রোসফট রিলেটেড যে ধরনের কাজ আছে, ওই ধরনের কাজ অন্য কোনো কোম্পানি যদি করে থাকে তাহলে সেই কোম্পানিগুলো এখানে শো করবে। আমি যদি এখানে ক্লিক করি মাইক্রোসফট, এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেজাল্ট আসছে। কেন আসছে? কারণ আমি এই দুইটা রেজাল্টের মধ্যে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 500 এমপ্লয়ের আছে। এখন যদি আমি এমপ্লয়টা বাড়িয়ে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট রিলেটেড টোটাল, মানে এর প্রতিদ্বন্দ্বী টোটাল 60টি কোম্পানি আছে এখানে। হুম, 60টি কোম্পানি। ওকে, এরপর যদি আমি হচ্ছে এটা মাইক্রোসফটটা রিমুভ করে দিই, অ্যাপেলটা দিই, তাহলে এখানে দেখতে পারতেছেন অ্যাপেলের জন্য একটি কোম্পানি এখানে আছে। আমরা যদি স্যামসাং ইলেকট্রনিক্স দিই, 4টা হচ্ছে ওর প্রতিদ্বন্দ্বী আছে এই স্যামসাং ইলেকট্রনিক্স এখানে। আচ্ছা, গুগল দিলাম, গুগলে দেখতে পাচ্ছি 14টা ইনফরমেশন আসছে যেগুলো গুগলের পাশাপাশি কাজ করে ট্রাই করে। তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু ইনফরমেশন গুলো বের করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার কন্ট্যাক্ট যদি যান তাহলে এখানে কিন্তু পার্সোনাল, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সিইও এন্ড কো ফাউন্ডার, হ্যাঁ, দুইটা ইমেল আছে, এখানে ফোন নাম্বার আছে, মানে পার্সোনাল ফোন নাম্বার। হ্যাঁ, তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কোম্পানির সিইও বা ওনার বা হচ্ছে ফাউন্ডার বা হচ্ছে ডিরেক্টর তাদের লিড চায় এবং ইন্ডাস্ট্রি বলে দেয়, আপনি কিন্তু সেগুলিও বের করতে পারবেন। হ্যাঁ, এই শুধুমাত্র এই একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো আগামী ভিডিওতে আমি দেখাবো যে অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনি হচ্ছে যে কিছু লিড পাবেন ফ্রি, বাকিগুলো কিন্তু আপনাকে পেইড ব্যবহার করতে হবে। যখন আপনার প্রাইসটা দেখবেন যে আপনার লিডের প্রাইসটা বেশি, আপনি কিন্তু এই পেইডটা ভার্সনটা ব্যবহার করবেন না। আর মূলত অনেক টাইমে অনেক সময় ক্লায়েন্টই কিন্তু পেইড ভার্সনটা দিয়ে থাকে, সাবস্ক্রিপশনটা যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী আপনি অন্যান্য টুলস, অন্যান্য ওয়েবসাইট, আপনি ফ্রি যেগুলি ওয়েবসাইট আছে সেগুলি ব্যবহার করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে ফ্রি ওয়েবসাইটগুলো যেগুলির মাধ্যমে আপনি ফ্রিতে আনলিমিটেড কোম্পানি লিডগুলি বের করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।